বন্ধুরা, ভগবান শিবের সম্বন্ধে এমন বলা হয় যে ভগবান শিব ত্রিলোকের আদি ও অন্তের দেবতা। শিবের কাছে পৃথিবীর সব শক্তি অসফল হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল, তার মা কে ছিল এবং তার পিতার নাম কি ছিল, উনি কার কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন আর কাকে কাকে শিক্ষা দান করেছিলেন? বন্ধুরা, এই সমস্ত কিছু যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে আপনি সব কিছু জানতে পারবেন। তাই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে ভগবান শিবের জন্মের সাথে যুক্ত কাহিনী অর্থাৎ শিব পুরাণের লোকপ্রিয় কথার বিষয়ে বলবো। শিব পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বয়ংভূ মানা হয়, যার অর্থ হলো ভগবান শিবের জন্ম নিজের থেকেই হয়েছিল। এর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ভগবান শিবের না তো কোনো মা ছিল না কোনো বাবা ছিল। এই কারণে ভগবান শিব পঞ্চতত্ত্ব থেকেও অনেক বড়, যার কারণে শিবের মৃত্যুর কোনো ভয় নেই, কারণ শিবের মৃত্যু কখনো হতে পারে না। এবারে বলবো বিষ্ণু পুরাণে বলা ভগবান শিবের জন্মের সাথে জুড়ে থাকা আরেকটি কাহিনী। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর মাথা থেকে বেরোনো তেজের কারণে ভগবান শিবের উৎপত্তি হয়েছিল, আর ওনার নাভি থেকে বেরোনো তেজ থেকে ফুলের উপর বসা ব্রহ্মার জন্ম হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিকে ভগবান বিষ্ণুর জন্মের ব্যাপারে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যখন ভগবান শিব নিজের পা ডলছিলেন তখন তার পা থেকে বেরোনো ময়লা থেকেই ভগবান শ্রী বিষ্ণুর জন্ম হয়েছিল। যদি এটা হয় তাহলে কিন্তু বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণ একদমই আলাদা। এছাড়াও ভগবান শিবের জন্মের আরেকটি পৌরাণিক কথা অনেক বেশি পপুলার। এক সময়ের কথা যখন ভগবান বিষ্ণু ও পরম ব্রহ্মার মধ্যে একবার তর্ক শুরু হয়। এই সংসারের সব থেকে মহান কে, এটা নিয়েই তর্ক চলছিল। তখনই এক জ্বলতে থাকা খাম্বার রূপ ধরে মহাদেব তাদের মধ্যে আসেন। বন্ধুরা, তখন ব্রহ্মা এবং বিষ্ণু কেউই এই রহস্যকে বুঝতে পারে না। আর তখন আচমকা একটা আওয়াজ ভেসে আসে, যে এই খাম্বার শুরু ও শেষ খুঁজে পাবে তাকেই সব থেকে মহান বলা হবে। এটা শুনেই ব্রহ্মা একটি পাখির রূপ নেয় আর খাম্বার উপরের দিক খুঁজতে বেরিয়ে যায়। ওইদিকে বিষ্ণুদেব বরাহ রূপ ধারণ করে খাম্বার শেষ খুঁজতে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজার পরেও দুজনের মধ্যে কেউই খাম্বার শুরু ও শেষ খুঁজে পায়নি, আর দুজনেই হার মেনে ফিরে আসে। এরপর ভগবান শিব নিজের আসল রূপে প্রকট হন। এরপর ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা মেনে নেয় যে মহাদেবী মহান ও সব থেকে শক্তিশালী, তার থেকে বড় শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। বন্ধুরা, এর সাথে শিবপুরাণে বলা হয়েছে যে এই খাম্বা থেকে এটাই বোঝা যায় যে না তো শিব জন্মেছিলেন আর না তো তার শেষ আছে। আর এই কারণে ভগবান শিবকে স্বয়ংভূ বলা হয়। ভগবান শিবের অন্ত হয়ই না, উনি অমর। বন্ধুরা, এবার আমরা কথা বলবো ভগবান শিবের সাথে জুড়ে থাকা এমন একটি বিষয়ের যেটা সব থেকে বেশি প্রসিদ্ধ। ভগবান ব্রহ্মা কি ভগবান শিবের পিতা? বন্ধুরা, তাহলে বলবো হ্যাঁ, এই কাহিনীটি লোকেদের মধ্যে অনেক বেশি প্রসিদ্ধ। আপনাদের বলে দিই কিভাবে ভগবান শিব ব্রহ্মার পুত্র রূপে জন্ম নিয়েছিলেন। এর পিছনে বিষ্ণু পুরাণের এক পৌরাণিক কথা আছে। সেটা অনুসারে যখন ধরিত্রী, আকাশ, পাতাল অর্থাৎ বলা হয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন মানে জলে ডুবেছিল, তখন ভগবান বিষ্ণু ছাড়া কোনো দেব বা প্রাণী এই সংসারে ছিল না। কেবলমাত্র বিষ্ণু জলের উপরে শেষনাগের উপর শুয়েছিল, যার পরে ওনার নাভি থেকে ফুলের ডান্ডি থেকে ব্রহ্মা প্রকট হন। আর যখন ভগবান ব্রহ্মা ও বিষ্ণু এই বিশ্ব সম্বন্ধে কথা বলছিলেন তখন ভগবান শিব সেখানে প্রকট হন এবং তখন ব্রহ্মা ওনাকে চিনতে অস্বীকার করে। এই কারণে ভগবান শিব খুবই রেগে যায়, আর ওনার রেগে যাওয়ার কারণে ভগবান বিষ্ণু দিব্য দৃষ্টি প্রদান করে ব্রহ্মাকে ভগবান শিবের কথা মনে করিয়ে দেয়। এরপরে ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারে আর শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে শিবকে তার পুত্র রূপে জন্মানোর আশীর্বাদ চায়। এরপর ভগবান শিব ব্রহ্মার প্রার্থনা স্বীকার করে এবং ওনাকে এই আশীর্বাদ দিয়ে দেয়। কিন্তু এরপরে ব্রহ্মা যখন এই সৃষ্টির রচনা শুরু করেন তখন ওনার একজন শিশুর দরকার পড়ে।
তখন ভগবান শিবের আশীর্বাদের কথা মনে পড়ে, যার জন্য ব্রহ্মা তপস্যা করেন। এরপর বালকের রূপে ভগবান শিব তার কোলে ক্রন্দনরত অবস্থায় প্রকট হয়। বন্ধুরা, আপনাদের বলে দিই, এটাই হচ্ছে ভগবান শিবের একমাত্র বালক রূপ। যখন ভগবান ব্রহ্মা তার কান্নার কারণ জিজ্ঞাসা করেন, তখন উনি বলেন যে ওনার কোনো নাম নেই। তখন ব্রহ্মা ভগবান শিবের রুদ্র নাম রাখেন, কিন্তু এরপরেও ভগবান শিবের কান্না থামেনি। এই কারণে ব্রহ্মা ওনাকে দ্বিতীয় নাম দেয়, কিন্তু শিবের ওই নামও পছন্দ হয় না। এরপর শিবকে চুপ করানোর জন্য ব্রহ্মা ভগবান শিবকে 108টি নাম দিয়েছিলেন, যা রুদ্র, সর্ব, ভাব, উগ্র, ভীম, পশুপতি, ঈশান আর মহাদেবের মতো নাম ছিল। আর শিবপুরাণ অনুসারে ওনার এই নাম পৃথিবীর উপরে লেখা হয়েছিল। এরপর কথা আসে শ্রীমৎ দেবী মহাপুরাণের। শ্রীমৎ দেবী মহাপুরাণে ভগবান শিবের মাতা ও পিতার বিষয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, একবার নারদ তার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, এই পৃথিবী সৃষ্টির নির্মাণ কে করেন? তার সাথে তিনি এটাও জিজ্ঞাসা করেন যে ভগবান বিষ্ণু, ভগবান শিব আর আপনার পিতা কে? তখন ভগবান বিষ্ণু নারদকে ত্রিদেবের জন্মের ব্যাপারে বলেন, এবং তিনি যেটা বলেন সেটা আসলে চমকে দেওয়ার মতো কথা। উনি বলেন, দেবী দুর্গা ও শিব স্বরূপ ব্রহ্মার যোগ থেকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের জন্ম হয়েছিল। প্রকৃতির রূপ নিয়ে মা দুর্গাই আমাদের তিনজনের মা, আর ব্রহ্মা মানে কাল সদাশিব আমাদের পিতা। এর সাথে শ্রীমৎ দেবী মহাপুরাণে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার মধ্যে হওয়া ঝগড়ার একের পর এক কাহিনী পাওয়া যায়, এবং সেই কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক হয়। ভগবান ব্রহ্মা বলেন, এই সৃষ্টি আমি বানিয়েছি আর আমি প্রজাপিতা। যার জবাবে ভগবান বিষ্ণু বলেন, আমি আপনার পিতা, কারণ আপনি আমার নাভি থেকে বের হওয়া ফুল থেকেই উৎপন্ন হয়েছেন। আর ধীরে ধীরে এই তর্ক যখন আরো বেড়ে যায়, তখন দুজনার ঝগড়া শুনে সদাশিব ওখানে আবির্ভূত হন এবং উনি বলেন, পুত্র, আমি তোমাকে এই সংসার বানানোর ও সামলানোর শুধু দুটি কাজ দিয়েছিলাম। ঠিক এরকমই আমি শঙ্কর ও রুদ্রকে সংহার ও তীর গতির কার্য দিয়েছিলাম। এর সাথে তিনি বলেন যে আমার 5টি মুখ আছে। এক মুখ থেকে আকার, দ্বিতীয় মুখে উকার, তৃতীয় মুখে মুকার, চতুর্থ মুখে বিন্দু, আর পঞ্চমুখে নাদ মানে শব্দ প্রকট হয়। এই 5টি শব্দকে একসাথে মিলে এক অক্ষর ওং তৈরি হয়, যাকে আজ আমরা সবাই ভগবান শিবের মূল মন্ত্র রূপে জানি। এটা শোনার পর ভগবান ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই বুঝে যায় যে ভগবান শিবই সব থেকে শক্তিশালী। এর থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছু নেই। এরপর দুজনে ভগবান শিবকে প্রণাম করে এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, ভগবান শিবকে স্বয়ং সংসারের গুরু মানা হয়, যিনি সংসারের গুরু শিষ্য পরম্পরার শুরু করেন। কিন্তু যদি প্রশ্ন ওঠে ভগবান শিব কার গুরু ছিলেন, তখন আপনার অবশ্যই জানা দরকার, হিন্দু ধর্মের গ্রন্থ বলে ব্রহ্মা ও শিব সংসারের প্রথম গুরু, যিনি গুরু শিষ্যের এই সম্পর্কের সূচনা করেন। যেখানে ভগবান ব্রহ্মা তার মানস পুত্রকে শিক্ষা দিয়েছিলেন, সেখানে ভগবান শিব নিজের জ্ঞান নিজের 7 জন শিষ্যকে দিয়েছিলেন। আসলে ভগবান শিব 7 জন শিষ্যের গুরু ছিলেন। যেসব শিষ্যের গুরু ছিলেন আজকের সময়ে তাকেই সপ্ত ঋষি বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।